বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন দেখাবো হচ্ছে থাইল্যান্ডের যে অ্যারাইভাল কার্ড অপশনটি চালু করেছে থাইল্যান্ড গভর্নমেন্ট মের 1 তারিখ থেকে 2025। সো সেই অ্যারাইভাল কার্ডটি কিভাবে পূরণ করতে হয় সেটি সম্পর্কে এটি খুবই সহজ এবং খুব সহজেই পূরণ করা যায়। আমি সাজেস্ট করব যে আপনারা যদি এজেন্সি থেকে করিয়ে থাকেন তারপরে অবশ্যই চেক করে নেবেন, কারণ এখানে যদি আপনার পাসপোর্ট নাম্বার বা অন্য ডাটা ভুল হয়ে থাকে সমস্যায় পড়তে পারেন। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করি যে আপনারা নিজেরা করতে পারেন, অথবা যদি এজেন্সি করেও দেয় অবশ্যই ডাবল চেক করে নেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমি সার্চ করে এখানে চলে আসলাম অ্যারাইভাল কার্ড অপশন। তারপরে অ্যারাইভাল কার্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে নাম, এখানে হচ্ছে ফ্যামিলি নাম বলতে হচ্ছে আপনার যেটা টাইটেল সেইটা, এবং ফার্স্ট নাম বলতে হচ্ছে আপনার যে নাম সেটা। মিডল অপশন নাম যদি থাকে দিতে পারেন, পাসপোর্ট নাম্বার এখানে দিবেন। পরে জাতীয়তা, যদি জাতীয়তা এখানে লিখতে হবে, এখানে লেখার পরে চলে আসবে। তারপরে হচ্ছে জন্ম তারিখ, এবং এখানে মান্থ, কত মাস, এখানে হচ্ছে ডেট, কত তারিখে, এখানে হচ্ছে কোথায় আপনি জন্মগ্রহণ করেছেন সেই দেশের নাম এটা তারপরে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এরপরে আপনি কি করেন সেটি দিবেন। ভিসার যে নাম্বারটি থাকে সেই ভিসা নাম্বারটি এখানে টাইপ করবেন। বাংলাদেশের কোন শহর থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেটা দিবেন, যদি ঢাকা হয় ঢাকা, অন্যান্য জায়গা হলো অন্য জায়গা। এই অপশনটি ক্লিক করার পরে আপনার অটোমেটিক চলে আসবে। তারপর আপনি কন্টিনিউ দিলে পরের পেজে নিয়ে যাবে। এখানে হচ্ছে ট্রিপ এবং অ্যাকোমোডেশন ইনফরমেশন। এই ইনফরমেশনটা হচ্ছে আপনি কোন তারিখে যাবেন সেই তারিখটা সিলেক্ট করবেন, যেদিন আপনার ফ্লাইট ছাড়ার তারিখ। আপনি কোথা থেকে উঠছেন সেটি, যেমন আপনি যদি বাংলাদেশ থেকে উঠে থাকেন, যদি আপনি, এবং অনেক সময় হয় যে অন্য দেশ থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেখানে, তখন সেটা দিবেন। কেন আপনি ভিজিট করছেন সেটা দিবেন। সো যদি হলিডে হয়ে থাকে হলিডে দিবেন, এবং আপনি কিসে যাচ্ছেন সেটি, এয়ার হলে এয়ার, ট্রান্সপোর্টেশন হচ্ছে আমরা যে ফ্লাইটটা নিছি সেই ফ্লাইটটা, এখানে ফ্লাইট দিয়ে দিলাম কমার্শিয়াল। ফ্লাইট নাম্বার 888 388। ডেট অফ ডিপার্চার এখানে হচ্ছে আমরা যেদিন ওইখান থেকে ফিরে আসবো সেই ডেটটা, আমি যেমন 21 তারিখে যদি ফিরে আসি সেটা দিলাম, এবং বাই ইয়ার দিলাম। আবারও হচ্ছে সেম ফ্লাইট নাম্বার, সেটি কোন ফ্লাইট হবে সেই ফ্লাইট নাম্বার। তারপরে হচ্ছে অ্যাকোমোডেশন ইনফরমেশন, এখানে হচ্ছে আপনাকে অবশ্যই এটা জেনে নিতে হবে যে আপনি যদি নিজে বুকিং করে থাকেন অবশ্যই হোটেল ডিটেলস আপনি পাবেন, আর যদি এজেন্সি থেকে বুক করে তাদের কাছ থেকে জেনে নিবেন, অথবা তারা যদি পূরণ করে অবশ্যই চেক করে নিবেন যে সেটা ঠিক আছে কিনা। অনেক সময় তারা ভুল দিয়ে থাকে, বুকিং না করে অনেক সময় তারা এখানে পূরণ করে দেয়। সব তথ্য যেন ঠিক থাকে সেটা দেখে নিতে হবে। পরে যখন ক্লিক করবেন, কন্টিনিউ দিলে নেক্সট পেজে চলে যাবে। এখানে তিনটা অপশন, পার্সোনাল ডিটেলস, ট্রিপ, অ্যাকোমোডেশন এন্ড হচ্ছে হেলথ ডিক্লার। তিনটা অপশনের মধ্যে লাস্ট অপশন হচ্ছে হেলথ ডিক্লারেশন, থেকে আপনি লাস্ট ভ্রমণ করেছেন বা কোন দেশে আপনি ছিলেন। যদি বাংলাদেশ থেকে যেয়ে থাকেন বাংলাদেশ। তারপরে হচ্ছে প্রিভিউ অপশন ক্লিক করলে আপনি টোটাল ডিটেলসটা দেখতে পাবেন। এখানে সমস্ত ইনফরমেশন যদি ঠিক থাকে আপনি চেক করে নেবেন। ডাবল চেক করার পরে এখানে ইয়েস করে দিলে যে আই হ্যাভ রিড দ্য এন্ড অ্যাকসেপ্ট দ্য টার্মস এন্ড কন্ডিশন, এখানে কোনো ভুল তথ্য কিন্তু দেওয়া যাবে না। এবং এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যে ইমেলে ওরা আপনাকে একটা মেইল করে এই তথ্যটা দিয়ে দিবে, এবং এটা আপনি ডাউনলোড করে সাথে নিয়ে যেতে পারবেন। আর যদি আপনি কোনো কারণে ভুল করে থাকেন, দেখা গেছে যে আপনি করার পরে আপনার ভুল হইলো, তখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে গিয়ে ডিলেট অপশন আছে, ফুল তথ্যটা আপনি চাইলে ডিলিট করে ফেলতে পারেন। এডিটে গিয়ে এখানে ডিলেট দিস ট্রাভেলার, আপনি কিন্তু সাবমিট করবেন না। আর যদি, হ্যাঁ, যদি আপনি ভুল করে সাবমিট করে থাকেন, একদম লাস্ট অপশনটি হচ্ছে সাবমিট অপশন, দেখাচ্ছি, এখানে ডিলিট করে দিতে পারবেন। যদি আপনি সাবমিট না করে থাকেন সেক্ষেত্রে ডিলিট করে আবার লিখতে পারবেন। আর যদি আপনার অন্য অন্য তথ্য ভুল থাকে সেটা আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, শুধু নাম, পাসপোর্ট নাম্বার এইগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না। এগুলাই ভুল হইলে তা আপনাকে ডিলিট করা ছাড়া অপশন নাই কোনো। যদি সাবমিট করে থাকেন আবার নতুন করে দিবেন, তো কোনো প্রবলেম হবে না। এবং সেটি অবশ্যই ডাউনলোড করবেন। সো এই ছিল অ্যারাইভাল কার্ডের অপশন। এইটি কার্ডটি আপনি প্রিন্ট করে আপনার সাথে রাখবেন, এবং এটা বাংলাদেশ থেকে ঢোকার সময় আপনার কাছে দেখতে চাবে, এবং ওইখানে গিয়েও আপনার কাছে দেখতে যাবে। আপনার ভ্রমণ সুন্দর হোক। ধন্যবাদ।